চ্যানেল। তো আমরা এই যে তিনজন বেরিয়ে পড়েছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তো জম্মু এই জন্য খুব এক্সাইটেড, কেন কি আর অনেক দিনের একটা স্বপ্ন ছিল, হ্যাঁ ছোটখাটো একটা সবার ইচ্ছে থাকে। তো তো আমার খুব ইচ্ছে ছিল। তো আজকে আমার এই চুলটা সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাবে, আর জানি না কিরকম লাগবে আমাকে। তো চলো, বাজে লাগবে, বাজে, হ্যাঁ ভালো লাগবে, আমি বলবি না। তো পুজোর আগে স্ট্রেটনিংটা করে নিই, স্ট্রেটনিং না স্মুথনিং করবো। তো চলো গাই, এক্সাইটমেন্টটা দেখো মুখের মধ্যে, মুখ থেকে আমার আওয়াজ বেরোচ্ছে না, কি কি যে বলে দিচ্ছি নিজেও বুঝতে পারছি না। তো চলো ব্লগটা লাস্ট অবধি দেখো, আর কেমন নিশ্চয়ই জানাও। আর আমি নিশ্চয়ই ব্লগে সব কিছু দেখাবো, কীভাবে করছি, কত খরচা হচ্ছে। তো চলো, এ আমার হাতটা ব্যথা হয়ে গেলে দেখা হচ্ছে। চলো পার্লারে গিয়ে দেখা হচ্ছে। পুজো তো চলেই এলো, সেই জন্য আমিও চলে এসেছি পার্লারে। আজকে আমার অনেক দিনের স্বপ্ন ওটাকে পূর্ণ করতে। গায়ে সত্যি বলতে আমার নিজের হেয়ারটা খুবই পছন্দের, আর সবাই যেন স্ট্রেটনিং স্মুথনিং করলে চুল তো খারাপ হয়, সেটা আমিও জানি। আর তোমরা কমেন্টে জানাও তো আমি কি এটা ভুল করছি না আমার ঠিক হলো আমার জন্য, সেটা আমি লাস্ট অবধি বুঝতে পারছি আমার চুলটা খারাপ হবে, কিন্তু ওই যে শখ বলে না, সেজন্য আমার আর কি করানো। তো কারা কারা শপিং শুরু করে দিয়েছে পুজোতে, আর কাদের কাদের আমার মতো এরকম ফালতু শখ আছে নিশ্চয়ই কমেন্টে জানাও। তো সেই জন্য যে বসে পড়েছি, চুলটা ফার্স্টে ওয়াশ করার পর ছোটো ছোটো সেকশন করে ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর অনেকক্ষণ রাখতে হয়। আমি ঠিক টাইমটা দেখিনি গায়ে, সেই জন্য বোর হচ্ছিলাম, বসে বসে রাউন্ড রাউন্ড ঘুরলাম। তারপরে চুলটা ভালো করে ওয়াশ করতে হয়, ওই ক্রিমটা যেন চুলের মধ্যে একটু না থাকে, ওরা বলছিল, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা সবাই প্রসেসিং জানো, আমার নতুন করে বলার কোনো মানে হয় না, তাও বলে দিই। পরে ওয়াশ করার পর স্পা ক্রিম লাগানোর পর একটু রাখলো, তারপর কি আবার ওয়াশ করলো ড্রায়ার দিয়ে ভালো করে শুকানোর পর মেন প্রসেস যে স্ট্রেটনিংয়ের, এটা ছোটো ছোটো পার্ট করে করছিল, ছোটো ছোটো সেকশন করে। গায়ে আমার এত বেবি হেয়ার ছিল না, ওই জন্য অনেক প্রবলেম হচ্ছিলো করতে। তারপর অনেকক্ষণ ধরে করলো, আর ছোটো ছোটো সেকশন করে করছিলো। আমার এমনিতেই পাতলা হেয়ার, তো চুলটা এত জোরে টেনে টেনে করতে হয়, এটা তোমরা জানো একটু টানতে হয়। তো সেই জন্য আমার মনে হচ্ছিলো আমি তো বাড়ি নিয়ে যেতে পারবো তো চুলটাকে। তারপর লাস্ট অবধি দেখলাম আমার প্রচণ্ড লেগেছিল, কি বলবো তোমাদেরকে। ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তারপরে নেক্সট অনেকক্ষণ ধরে স্ট্রেটনিং হয়ে যাওয়ার পর নিউট্রিলাইজার ক্রিমটা লাগিয়ে নিয়ে একটু রাখতে হয়, সেই ফাঁকে আমরা খেয়ে নিলাম, কেন কি বাড়ি যাওয়ার তো আর সময় নেই। 11:30টার সময় এসে আমাদের 5টার সময় কমপ্লিট হয়েছিল গাইজ। আমরা খেয়ে নিই, একবারই যাবো বাড়ি। তারপর গিয়ে ক্রিমটা অবজার্ভ হয়ে যাওয়ার পর ওয়াশ করার পর শুকিয়ে নিয়ে চুলটাকে হালকা স্ট্রেট করে সেভ করে দিয়েছিল হালকা করে। আমি পুরোটা কাটিনি গাইজ, কেন কি আমার এমনিতেই ছোটো হেয়ার। আর তোমরাই কমেন্টে জানাও কেমন হয়েছে আমার লুকটা, আর কেমন লাগছে আমাকে। আর তোমরা যদি কেউ করাতে চাও এখানে নিশ্চয়ই আমাকে কমেন্টে মেসেজ করবে, আমি তোমাদেরকে জানাবো। আর বলে দিই আমার খরচা হয়েছিল 3,500। যার যেমন লেন্থ সে অনুযায়ী খরচা হয়, যার যেমন কার্লি, যার যেমন স্ট্রেট সে অনুযায়ী খরচা। এটা তো আমি সবার জন্য বলতে পারবো না, তাও বলে দিলাম যেটা হলো। আর দেখো গাইজ আমার চুলটা কতটা সুন্দর হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, আর কমেন্টে নিশ্চয়ই একটা জানিয়ে যাও আমাকে কেমন লাগছে। আর পুজোর শপিং কার কত দূর হলো, কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানাও গাইজ। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।